বাচ্চা ছেলে, কিশোর ছেলে, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার আব্বাকে বলছিলেন, আব্বা আমার যেন মনে হচ্ছিল আমি বলি খেজুর গাছ। ততক্ষণে রসুলের জবাব দেওয়া হয়ে গেছে। উনি আব্বার সঙ্গে বলছিলেন, তাহলে বাবা তুমি বলনি কেন? তাহলে হুজুর বললে, আব্বা আপনাদের মতন বড় বড় বুজুর্গ সাহাবী, জ্ঞানী গুণী সাহাবীরা রয়েছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না, আর আমি ছেলে মানুষ ওই কথাটা বলবো? হযরত ওমর বলেছিলেন, বাবা যদি আজকের তুমি ওই উত্তরটা নবীর সামনে দিতে, তাহলে আমার জীবনের বড় আনন্দের দিন হতো আজকের দিনটা। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো দাওনি বাবা। ততক্ষণে তো রসুল জবাব দিয়ে দিয়েছেন, ওই গাছটা হলো খেজুর গাছ। হে প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা, জোয়ান যুবক ছেলেরা, হাওয়ায় ঘুরবেন না বাপ, স্রোতে গা ভাসাবেন না, পানি পড়লেই ছাতি সেদাবে ধরবেন। আরে বাবা ওই কথাটা নাই চলে, বর্ষার পানিতে ভিজবো না তাই, কিন্তু ওই কথাটা ধর্মের জায়গায় চলে না, চলে না বাপ। রাসূলুল্লাহ ইমানদারের উপমা দিলেন খেজুর গাছের সঙ্গে, কারণ তুফান বয়ে যাক, ঝড় বয়ে যাক, সাইক্লোন বয়ে যাক, টর্নেডো বয়ে যাক, আমরা দেখি অসত্য গাছ উপড়ে পড়ে, সৃষ্টি গাছ উপড়ে পড়ে, আম গাছ হড়মড় করে ভেঙে পড়ে, যে 20-50টা বাঁশ নিয়ে একটা ঝাড় উপড়ে পড়ে যায়। ভাই অত সহজে খেজুর গাছ পড়তে আপনি দেখবেন না। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলেন। একেবারে পল্লী গায়ের এর দৃষ্টান্ত আমি আব্দুল কাইয়ুম তৈরি করে বলছি না, বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর বর্ণনা। তাহলে রাসূলুল্লাহর এই পল্লী গায়ের গাছপালা সম্পর্কেও রসুলের একটা বাস্তব অভিজ্ঞতা ছিল। তিনি বললেন যে ইমানদারের উপমা দেওয়া যায়, ইমানদারের উদাহরণ দেওয়া যায়, ইমানদারের দৃষ্টান্ত দেওয়া যায় খেজুর গাছের সঙ্গে। খেজুর গাছ কোন ঝড় তুফান সব কিছুকে উপেক্ষা করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকে। রাসূল বললেন ওটাই হলো ইমানদারের চরিত্র। কোথায় কত টাকা আছে, কোথায় কত মজা আছে, কোথায় কত নেতৃত্ব আছে, কোথায় কত আমার দলীয় লোক আছে, ওসব ইমানদার দেখতে যায় না। ইমানদার দেখে আমি কোরআন সুন্নাহর উপরে দাঁড়িয়ে থাকবো, ইজমা কিয়াসের উপরে আমি দাঁড়িয়ে থাকবো, তাতে আমার যত স্বার্থে আঘাত লাগুক, তাতে আমার আত্মসম্মান কেউ হানি করুক, তাতে আমার যদি জীবন সংকটের মুখে পড়ে তাও বি আচ্ছা, তবে আমি ইমানদারিত্বের ডিউটি থেকে 1 ইঞ্চি সরে যাব না। এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। দেখেননি, শোনেননি? নবীকে ওরা তো প্রচুর পরিমাণে আঘাত করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে নবীকে কোণঠাসা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহু আকবার, নবীকে আল্লাহর দেওয়া ডিউটি থেকে তারা হটাতে পারেনি। টাকার লোভ দেখিয়েছে, নেতৃত্বের লোভ দেখিয়েছে, সুন্দরী মেয়ের লোভ দেখিয়েছে, এমনকি জানে মারার প্রকাশ্য হুমকি চাচা আবু তালেবের কাছেও দিয়ে এসছে। আল্লাহু আকবার। টাকার লোভ, নারীর লোভ, নেতৃত্বের লোভ, জানে মারার হুমকি, একটাতেও রাসূল ভীত সন্ত্রস্ত হননি। আর ওদের অফার, ওদের দেয়া প্রস্তাবের কাছে রাসূল বিগলিত অবনত হয়ে যাননি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই কথাগুলো আমরা জীবনে শুনে থাকি, কিন্তু নিজেদের কদমটাকে প্রতিষ্ঠিত রাখার ব্যাপারে আমরা দুর্বল হয়ে পড়ি, এটাই আমাদের বড় ঘাটতি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার জমিনে তোমরা যার সঙ্গেই বন্ধুত্ব করেছো, নিশ্চিত করে মনে রাখো তোমার একাত্মতা বোধের বন্ধুটাও কিয়ামতের দিনে তোমার শত্রুতে পরিণত হবে। কিয়ামতে তোমার শত্রু হবে। তুমি ভাবো
কাকে দেখছো তুমি? তাহলে আল্লাহ পাক রাসূলুল্লাহ যখন এই আল্লাহ পাক যখন এই কথাটা বলেছেন, তাহলে আমার তো ভাবতেই হয় আমি এর সঙ্গে বন্ধুত্ব করছি, কিয়ামতে আমার শত্রু হবে না তো? আমি এনার সঙ্গে বন্ধুত্ব করছি, তো আমার এই ভাইটা কিয়ামতের দিনে শত্রু হবে না তো? আমি ভেবে নিতে হবে। কিভাবে ভাববো? আমি পরিষ্কার দেখে নেব, পরিষ্কার দেখে নেব যে আমি ওনার চলে পড়ে দুটো পাপ করছি, ওনার পাল্লায় পড়ে আমি 5টা দুর্নীতির কাজ করছি। তাহলে আমি যখন কিয়ামতের দিনে ওনার রেফারেন্স দেবো, উনি আমাকে এই কাজটা করিয়েছেন, উনি ওনার কথাতে আমি এই পাপ আচরণে জড়িয়ে পড়েছি, আল্লাহ ওনাকে ডাক দেবেন, দিয়ে বলবেন তুমি কি একে এই পাপ কাজ করিয়েছো? এক কথায় বলবে আল্লাহ আমি তো একে চিনতাম না, এর সঙ্গে কোনো পরিচয় তো দূরের কথা, পৃথিবীতে কোনোদিন দেখাও হয়নি। ভাই তখন তো হতবাক হয়ে, অবাক হয়ে, আশ্চর্যান্বিত হয়ে কিচ্ছু লাভ হবে না। আরে তোর সঙ্গে এত দহরম মহরম, তোর সঙ্গে এক থালায় ভাত খেয়েছি, এক কাপে চা খেয়েছি, তুই আজকে এমন বলছিস? কোনো কথাই চলবে না। আল্লাহ বলো সব জানেন, রীতিমতো আল্লাহ সব জানেন, কে কাকে করিয়েছে আর কে কার ফলো করেছে সব জানেন, কিন্তু আল্লাহ হাতে নাতে প্রমাণ করিয়ে দেবেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে বলেছিলাম তোমার জাগতিক বন্ধু হবে তোমার শত্রু, সেদিন তুমি আমার কথার মূল্য দাওনি, আজকে দেখে নাও, আজকে দেখে নাও। তোমার সেই বন্ধুটাই তোমার শত্রু। তুমি কার দলে ভিড়ছো? কার পতাকার নিচেই ঘুরছো? কার কথা মেনে চলে তুমি ধর্ম করছো? ভাবো ভাই, নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ সাদকা ফিতরা কুরবানি, সুদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জুয়া খেলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, পরের ফাঁকি মারা যাবে না, এই জাতীয় ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ আমাদের মূলটা সবার কম বেশি মনে আছে। কিন্তু সর্বনাশ হচ্ছে আজকের দিনে সবথেকে বেশি আমাদের এই বন্ধুত্ব, আমাদের পরিচিতি, একজন আরেকজনের চলে পড়া, একজন আরেকজনের পাল্লায় পড়া, এতেই সর্বনাশ হচ্ছে। ভাই মন্দটা ভালো হচ্ছে খুব কম, বরং ভালোটা মন্দের সঙ্গে জড়িয়ে পড়ছে বেশি, এটাই সর্বনাশ। আমার আল্লাহ বললেন ইল্লাল মুত্তাকিন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি তোমাদেরকে বন্ধুত্ব করতে ইচ্ছা হয়, ভালোবাসা যদি করতে ইচ্ছা হয়, আলেম হিসাবে হোক আর রাজনীতি হিসাবে হোক আর সমাজনীতির ক্ষেত্রে হোক, কাউকে যদি তোমার মেনে চলতে ইচ্ছা হয়, আগে তুমি পরীক্ষা করো ওই আলেম, ওই পীর সাহেব, ওই রাজনীতির নেতা কিংবা ওই সমাজপতি মোড়ল, আগে দেখো ওই লোকটা পরহেজগার কিনা, আগে দেখো ওই লোকটা আল্লাহকে ভয় করে কিনা, ওই লোকটার আখলাক আদাত আমলটা ভালো কিনা আগে তুমি দেখে নাও, তবে তুমি যে কোনো সাবজেক্টে তার ফলো তুমি করতে পারো। কারণ যদি সে আল্লাহ ভীরু হয়, যদি সে পরেজগার হয়, যদি সে হয় প্রকৃত পক্ষে কোরআন সুন্নাহর গোলাম, নিশ্চিত সে তোমাকে কখনো মিসগাইড করবে না, সে তোমায় কখনো ভুল পথ দেখাবে না, ভুল পথে পরিচালিত করে তোমাকে কোনোদিন বিপদে ফেলবে না। কিন্তু এছাড়া তুমি যার পিছনেই যাবে, তুমি সোনার অক্ষরে লিখে রাখো তোমাকে ও মিসগাইড করবে, তোমাকে ভুল পথে পরিচালিত করবে করবে করবে, কোনো সন্দেহ নাই। যদি না থাকে তার কাছে খোদার ভয়, যদি না থাকে তার কাছে কোরআন সুন্নাহর আমল, যদি না থাকে তার কাছে পরহেজগারিতা, সে ওভার 100% তোমাকে ক্ষতি করবে। আজকের আব্দুল কাইয়ুমের কথা যদি কারোর কাছে বেঁকা লাগে, তিতো লাগে, কিচ্ছু করার নেই। আমি কোরআনের তাফসীর করছি বাস্তবের দিকে তাকিয়ে। কোরআন বলছে যদি বন্ধুত্ব করতে ইচ্ছা হয় আল্লাহ ওয়ালার সঙ্গে করো, জি পরহেজগার লোকের সঙ্গে করো। তুমি ভক্ত হবে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, তুমি কাউকে ফলো করবে, কাউকে অনুসরণ করে তোমার সংসার জীবনযাত্রা পরিচালনা করবে, লোকটাকে আগে
মনের কাছে ঠিক করে এই লোকটা আল্লাহওয়ালা কিনা, এই লোকটা পরেশগার কিনা, এই লোকটা খোদাকে ভয় করে কিনা, এই লোকটার চরিত্র ভালো কিনা, এই লোকটার আমল ভালো কিনা, দেখে শুনে তবে তার পিছনে তুমি ফলো করো। সেখানে যদি আপনি বংশ দেখেন, শিক্ষা দেখেন, নেতৃত্ব দেখেন, সৌন্দর্য দেখেন, ওইগুলো ইসলাম দেখতে বলিনি, একটাও বলিনি। ইসলাম বলিনি বংশ দেখে ফলো করো, ইসলাম বলিনি নেতা দেখে ফলো করো, ইসলাম বলিনি একবারও তার সৌন্দর্য দেখে ফলো করো, ইসলাম একবারও বলিনি শিক্ষা দেখে ফলো করো। ইসলাম বলেছে যে পরেশগার, যে আল্লাহওয়ালা, যে দিনদার, তাকেই তুমি ফলো করো। জানেন তো ইসলামের বৈবাহিক বিষয়ে জি হাদিসের একটা খুব চূড়ান্ত বিধান রয়েছে, যদিও আমি সে প্রসঙ্গে আলোচনা করছি না, তবুও একটা জায়গায় মিল আছে, তাই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। রাসূল বললেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, বললেন চারটে কারণে একটা মেয়েকে বিয়ে করা যায়, চারটে কারণে। নাম্বার 1 লি জামালিহা, একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা লক্ষণীয় বিষয় হলো তার সৌন্দর্য। আরেকটা বললেন অলি মালিহা, একটা মেয়েকে বিয়ে করার জন্য দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো তার অর্থ সম্পদ। 3 নম্বরে বললেন অলি হাসাবিহা, একটা মেয়েকে বিয়ে করার জন্য আরেকটি লক্ষণীয় বিষয় হলো তার পিতৃ-মাতৃ গোষ্ঠী, বংশ। যেটা বিশ্বাস করুন আজকের যুগে আর এর কোনো মূল্যায়ন নেই, কিন্তু আগেকার বুড়ো বুড়ো টাইপের লোক যারা মুরব্বী, তারা বলো ছেলে মেয়ে দেখতে গেলে আগে বংশের খোঁজ নিত। বিশ্বাস হয় যে একদম একদম ওভার 100% সত্য কথা, আগে বংশ দেখতে। এখন আর সব বংশ দেখা দেখিনি জি, এখনকার নিয়ম হলো আগে দেখো দৃষ্টিধারী, তারপরে গুণ বিচারী। দেখতে ভালো হলি আর গুণ দেখার দরকার নেই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তিনটে বলেছি, কি বলেছি? সৌন্দর্য, অর্থ সম্পদ এবং বংশ। 4 নম্বরে নবী বললেন অলি দীনিহা, তার ধর্মটা দেখো। কি দেখো? তার ধর্মীয় চরিত্র, ধর্মীয় আখলাক, আমলটা কি রূপ, ওটা দেখো। চারটে কথা নবী বললেন। চারটে কথা বলার পরে শেষেরটাই বলেছেন ধর্ম দেখতে। হুজুর বললেন ফাজফুর বিজাতিদ দ্বীন, জি ওই সফলতা লাভ করো, বা ফাসফারা বিজাতিদ দ্বীন, ওই লোকটাই সফলতা লাভ করলো যে লোকটা একটা দিনদার, একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করলো। সুবহানাল্লাহ হবে না? না জি, তাহলে রাসূল চারটে গুণের কথা বলেছেন, কিন্তু প্রাধান্য দিলেন কোনটাকে? তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে কি? সেটা ধর্মের গুণ। সে কোরআন পড়তে জানে কিনা, সে পর্দাপুশিদার সঙ্গে চলে কিনা, মেয়েটি লজ্জাশীলা কিনা, সে নামাজি কিনা, সে বিনয়ী অবনত কিনা, সে মুখ হারা কিনা, এগুলো তুমি দেখে নাও। ওর সৌন্দর্য খুব ভালো না, ওর অর্থকড়ি খুব ভালো নেই, ওর বংশটাও খুব হাই লেভেলের নয়, কিন্তু তার ভিতরে গুণ আছে। সে নামাজি, সে দিনদার, সে পরেশগার, সে পর্দানসীনা, সে আল্লাহ ওয়ালি, সে লজ্জাশীলা, সে বিনয়ী, সে অবনত। ফলে ওই মেয়েটাকে যে বিয়ে করলো সেই সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ বলে। ভাই আমার আগের বক্তব্যের সঙ্গে এই বক্তব্যটার মিল এখানটাতে, যে তুমি কারো নেতৃত্বকে ঝুঁকো না, কারো সুন্দর তাই দিকে ঝুঁকো না, কেউ উঁচু বংশের ওইটা দেখে ঝুঁকো না, জি কেউ অনেক মোটা তাজা প্রচুর টাকার মালিক ওই দেখে তুমি কারোর পিছনে ঝুঁকো না। দেখো সে পরেশগার কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে কোরআন সুন্নাহর সঙ্গে নিজের জীবনটা চালায় কিনা। তাই বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকের বর্তমান পৃথিবীতে এই জাতীয় বিষয়গুলির মূল্যায়ন নেই। ভুল বলছে মনে হচ্ছে? ওরে বাবা, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, জি আমার কথা যারা অশোনা, আমার অশোনা অভ্যাস আছে, তারা খুব মাশাআল্লাহ ভালোই বুঝতে পারছেন, জি কারণ আমার কাটা কাটা স্পষ্ট কথা
সুতরাং যাদের শোনা অভ্যাস তারা এক চান্সে বুঝবেন, যারা নতুন শুনতে বসে তাদের একটু বাধা বাধা লাগে, আবার দুই একবার শুনলে সহজ হয়ে যায়। জি, কিন্তু এটা নিশ্চিত জ্ঞানীরা বলবেন, আমি 1 ঘন্টা কথা বলছি বাবু, 1 ঘন্টায় একটা অশ্রাব্য ভাষা, একটা অশালীন ভাষা, একটা অসাধু ভাষা আমি ব্যবহার করেছি মনে হয়, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি বলে মনে হয়। জি, এটি সবার কাছে অ্যাকসেপ্টেড নয়, সবার কাছে চয়েসফুল নয়, কিন্তু এইখানে একটা শিল্পী এনে তুলে দেন, দাম তার 15,000। জি, গজলের বাহারে বাজার মাত করে দিচ্ছে, যুবক আর যুবতী রাস্তার উপরে জাম করে দাঁড়িয়ে যাবে, বিশ্বাস হয়? ওটাই আজকে এই সবার যারা পরিচালক, এক শ্রেণীর সভায় ওই শ্রেণীর বক্তা, শিল্পী, গায়ক গুলোই বেশি গ্রহণযোগ্য। কাইম সাহেব যতই জ্ঞান চর্চা করুক, যতই ব্রেন অপারেশন করুক, যতই মানুষকে আল্লাহওয়ালা হওয়ার জন্য সংবিধানের কথা আলোচনা করুক, এটির তুলনায় ওই গায়কের গজল, শিল্পীর গজল একদলের কাছে বেশি প্রিয়। ঠিক বলছি না ভুল বলছি? জি, চিন্তা নেই এদের, মরতে হবে, চিন্তা নেই। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের কথা বলছি, মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, সুতরাং কিয়ামতের মহা ময়দানে, হাসরের কঠিন দিবসে যে মানুষটা যার সঙ্গে দুনিয়াতে মিশবে, যার সঙ্গে দুনিয়ার যে আদর্শ অনুকরণ করবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলে, তার সঙ্গে তার হাসর। আপনি আল্লাহওয়ালার সঙ্গে মিশেছেন, নিজেও আল্লাহওয়ালা হয়েছেন, আপনি পরেশগারের সঙ্গে মিশেছেন, নিজে পরেশগার হওয়ার চেষ্টা করছেন, আপনি নিজে জিকির তাসবিহ ওয়ালার সঙ্গে মেশেন এবং নিজেও জিকির তাসবিহ পড়তে আপনি আগ্রহী, কিয়ামতের মহাময়দানে ওই জাকির ভাই, ওই মুত্তাকি পরেশগারের সঙ্গে আপনার হাসর হবে। ভাই রাসূল একটা হাদিসে বলেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান আও কামা ক্বাল। হুজুর বলেছেন, যে লোকটা যত বেশি দরুদ শরীফ পড়ে, কি পড়ে জোরে বলেন, যিনি যত বেশি দরুদ শরীফ পড়েন, কিয়ামতের দিনে ওই মানুষটা আমার তত ঘনিষ্ঠ হবে। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। কথাটা নিঃসন্দেহে একজন দিনদার ইমানদার মানুষের জন্য, আল্লাহওয়ালা মানুষের জন্য অত্যন্ত মজাদার। যিনি যত বেশি দরুদ পড়বেন, কিয়ামতের দিনে তিনি তত রাসূলের কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। ভাই এখানে বলা নেই জি, যে লোকটা এই যত বেশি টাকাওয়ালার সঙ্গে ঘুরবে, যত বেশি লোকটা জুয়াখোরের সঙ্গে ঘুরবে, যত বেশি রাজনীতির নেতার পথে ঘুরবে, তত বেশি আমি রাসূলের কাছাকাছি আসবে। যিনি যত বেশি দরুদ পড়বেন, তিনি রাসূলের তত ঘনিষ্ঠ হবেন। তাহলে দিনদার ইমানদার আমরা যারা বাবু, এই হাদিসটা থেকে তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়, আমাদের দরুদ পড়ার পরিমাণ খুবই কম। আমি ও প্রসঙ্গে যদিও কথা বলছি না, তবুও হাদিসটা বললাম বলে বলছি। ভাই আমাদের দরুদ পড়ার পরিমাণ, ওই নামাজে দরুদ পড়া সুন্নত, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পড়া নামাজের মধ্যে সুন্নত করা আছে। তো যাদের মুখস্থ আছে তারা ওই সময়ে দরুদটা পড়ে। আর এছাড়া এরকম ওয়াজের মজলিস হলে একজন বক্তা ওঠেন, তিনি হয়তো প্রথম দিকে 1-2 বার দরুদ শরীফ পড়ান, আবার হয়তো মাঝে মধ্যে একটু পড়ান। বুকে হাত দিয়ে বলুন দিন, এই দুটো জায়গা ছাড়া আমাদের অধিক পরিমাণে দরুদ পড়ার রেকর্ড আর কতজনের আছে বলে মনে হয়? কি গো, আপনারা আমার কাছে খুব অপরিচিত মনে হচ্ছে নাকি? না আমি আপনাদের অপরিচিত? বলেন বলেন।
কারণ নেই। আমি আপনার কাছে অপরিচিত নই, আর আপনারাও অপরিচিত নন। তাহলে ভাই ভাই কথা বলছি, এখানে বেড়া আর পর্দার কোনো জায়গা নয়। সত্যি কথা বলতে কি, এই দুটি জায়গা ছাড়া এক্সট্রা দরুদ শরীফ পড়ার রেকর্ড আমাদের নেই। তাহলে রাসূলুল্লাহ এত বড় অফার দিলেন যে তোমরা বেশি করে দরুদ পড়ো, কিয়ামতের দিন আমার ঘনিষ্ঠ হয়ে তোমাদের হাসরটা হবে। তাহলে এই সহজ এবং সুন্দর আমলটাকে আমরা কেন ব্যবহার করি না? যাতে গুনাহ মাফ হয় দরুদ পড়লে, যাতে আল্লাহর কাছে দরুদ পাঠকের দরজা বৃদ্ধি পায়, যাতে এই দরুদ পড়নেওয়ালার সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি দরুদ পড়ার বদৌলতে কিয়ামতের দিনে রাসূলের ঘনিষ্ঠ হওয়া যায়। কই বাবা, এদিকে আমাদের মনোযোগের মানুষ কম, এদিকে মনোযোগের মানুষ কম, কিন্তু দুনিয়ার অন্য গল্পে, রাজনীতির গল্পে আমরা বিরাট এগিয়ে, বিরাট এগিয়ে। ও চর্চা করতে আমরা খুব আগ্রহী, কিন্তু যে কাজ করে রাসূলের ঘনিষ্ঠ হব সে কাজে আমরা পশ্চাৎপদ, পিছিয়ে। আমি কি বলতেছিলাম আর কি জন্য এই কথাটাই বললাম? রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে আর তার আদর্শ মেনে চলে, কিয়ামতের দিনে তার সঙ্গেই তার হাসরটা হবে। সুবহানাল্লাহ বলেন। জি, উদাহরণস্বরূপ আপনাকে আরেকটা হাদিস শোনাই, মনে রাখুন। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা মানে হাফাজা আলা সালাওয়াতিল খামসি, হুজুর বলেছেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করে তথা টাইম টু টাইম নামাজটাকে আদায় করে, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করে। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, যে নারী যে পুরুষ 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করে, সময় মতো আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের হাবিব বললেন ওই নামাজ সেই নামাজির জন্য কিয়ামতের ময়দানে হবে নূর, আলো। ওই নামাজ নামাজির জন্য হবে তার কাছে প্রমাণ স্বরূপ। ওই নামাজ নামাজির জন্য হবে তার কাছে নাজাতের হাতিয়ার। এক নামাজ তার জন্য নূর, নামাজ তার জন্য দলিল, নামাজ তার জন্য নাজাতের মাধ্যম। তাহলে কিয়ামতের দিনে যদি জ্যোতিতে চলতে হয়, কিয়ামতের দিনে যদি নাজাত পেতে হয়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কোন প্রমাণ যদি নিতে হয়, কি করতে হবে বাবা? জোরে বলেন। মাশাআল্লাহ, শুধু নামাজ পড়তে হবে না, হাদিসের শব্দ এসেছে হাফাজা। হাফাজার মানে হলো নামাজকে সংরক্ষণ করা। জি, সময় মতো তাকে আদায় করা, যত্নের সঙ্গে আদায় করা, মনোযোগের সঙ্গে আদায় করা। অপরদিকে বললেন ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নামাজকে যত্ন নেবে না, নামাজকে সংরক্ষণ করবে না, নামাজটাকে মনোযোগের সঙ্গে পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরান, তার জন্য কিয়ামত হবে অন্ধকার, আলো তার কাছে থাকবে না। ওরা বুরহানান, তার কাছে কোনো প্রমাণ কিছুই থাকবে না। ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে আল্লাহর কাছে তার নাজাত নাই। প্রিয় ভাই, আমি এই পর্যন্ত হাদিসটা যা বলেছি, আমার আগের আলোচনার সঙ্গে এই হাদিসের মিল নাই, কিন্তু হাদিসের শেষ অংশে বলা আছে ওই লোকগুলো যারা নামাজকে সংরক্ষণ করবে না, ওই লোকগুলোর হাসর হবে মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা। আমার আল্লাহ পাকের নবী বলেছেন তার হাসর হবে ফেরাউনের সঙ্গে, তার হাসর হবে হামানের সঙ্গে, তার হাসর হবে কারুনের সঙ্গে। প্রিয় ভাইরা আমার, ও মুরব্বীরা, যুবকেরা, একটু বল না বাবা,
একটু বল না বাবা। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, এদের মতো অপদার্থ গুলোর ঠিকানা কোথায়? কোথায়? হে ছেলেরা, মেয়েরা, নামাজ না পড়ার জন্য তোমার হাসর হবে ওদের সঙ্গে। হাদিসে একদম স্পষ্ট বলা আছে, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, এদের মতো কুখ্যাত বদকার, এদের মতো কপাল পোড়া জাহান্নামীদের সঙ্গে বেনামাজিদের হাসর হবে। তাহলে আগে কি বললাম? দরুদ অতিরিক্ত পড়লে হাসর হবে কার সঙ্গে? সবাই মিলে বলেন, নবীর সঙ্গে। জি। আর এই হাদিসটা শোনালাম, নামাজকে যত্নের সঙ্গে আদায় করলে সে পাবে আলো, সে পাবে প্রমাণ, সে পাবে নাজাতের ওসিলা। আর যে নামাজকে যত্নের সঙ্গে আদায় করবে না, তার হাসর ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে। তাহলে এই হাদিসগুলো থেকে বুঝতে পারা যায়, পার্থিব জীবনের কাজের ভিত্তিতে কিয়ামতের ময়দানে আপনার আমার সঙ্গী জুটবে। কি বলছেন? এখন যে লোকটা মনে করুন একটা সমাজপতির সঙ্গে দিন কাটিয়েছে, জীবন কাটিয়েছে, জি, একজন লোক রাজনীতির পিছনে ঘুরে রাজনীতির নেতার সঙ্গে জীবন কাটিয়েছে, একজন ব্যক্তি সুদ করা জোয়া করে সঙ্গে তার জীবন কাটিয়েছে। তবে এই হাদিসগুলো শুনে কি মনে হচ্ছে বাপ? বলেন বলেন, হাসরটা কার সঙ্গে হবে? যার সঙ্গে তুমি মিশবা, যার সঙ্গে তুমি ঘর করবা, যার আদর্শকে ফলো করবা, তার সঙ্গে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল মারু মা মান আহাব্বা, যে লোকটা যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে। ও ভাইরা আমার, মনে রেখে দিন। এবার আমি আপনাকে বলি, যখন আমার বন্ধুর সঙ্গে মেশার জন্য আমার হাসরটা কিয়ামতের দিনে হবে, এখন দেখছি বন্ধু বিপদে তো আমিও বিপদে, বন্ধু বিপদে তো আমিও বিপদে। তখন একটা কাজ ঘটবে, সেই কাজটা কোরআনের অন্য জায়গায় বলা আছে। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। ওই সময়ে দেখা যাবে যে যাকে ফলো করেছে ওই অনুসারী লোকগুলো বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমরা অনুকরণ করেছিলাম, আমরা মেনেছিলাম আমাদের এই নেতাদেরকে, আমরা এই নেতাদেরকে, সর্দারগুলোকে, এই লিডারগুলোরে আমরা মেনেছিলাম। এরাই ছিল আমাদের মধ্যকার প্রধান প্রধান ব্যক্তিত্ব, এরা আমাদের প্রধান প্রধান ব্যক্তিত্ব। কি বললাম বাবু? একদম কোরআন বলছে, আমি বলি নাই রে বাবা। কোরআন শরীফের সূরা আহজাবের শেষ অংশের দিকে আল্লাহ বললেন, এরা বলবে ইন্না আতানা সাদাতানা, আমাদের সরদার, আমাদের লিডার, এদেরকে অনুসরণ করেছিলাম। ওকুবারানা, আমাদের দলের প্রধান প্রধান ব্যক্তিত্ব যারা, আমরা তাদেরকেই মেনে চলতাম। এখন দেখতে পাচ্ছি ফাআদাল্লুনাস সাবিল, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে আমাদের বিপদগামী করেছে। কি সর্বনাশ! একদম স্পষ্ট কোরআনের বক্তব্য। জি, সে হতে পারে ইমানদার, হতে পারে কাফের, হতে পারে সাধারণ সমাজপতি, হতে পারে সাধারণ রাজনীতির নেতা, হতে পারে কোন ধার্মিক, হতে পারে কোন ধর্মের ভেকধারী দায়িত্বশীল, যেই হোক না কেন, আল্লাহ আমরা এদেরকে মেনেছিলাম, এরাই দেখছি আমাদেরকে ভুল পথে চালিত করেছে। যা আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি। সুতরাং আল্লাহ তোমার কাছে আমাদের দাবি, রব্বানা আতিহিম বিইফাইনি মিনাল আযাব, ও আল্লাহ তোমার কাছে মিনতি করছি, ওই যে নেতাগুলো, এদেরকে দেন আপনি দ্বিগুণ তথা ডবল শাস্তি। এরাই আল্লাহরে পরামর্শ দেবে। কারা? ফলোয়ার্সরা, অনুসারীরা, অনুগামীরা,
যারা পিছনে জিন্দাবাদ দিয়ে হুড়োচ্ছে, জি আসলে কর্মের জায়গায় নেই, শুধু সাপোর্ট দিয়েই সার। এরা বলবে আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও, আর কি ওয়ালানহুম লানান কাবীরা, আল্লাহ তোমার কাছে মিনতি করছি এদেরকে আল্লাহ বড় সড় গজব, বড় ধরনের অভিসম্পদ এদের উপরে দাও। বড় অভিসম্পদ দেবে না ছোট অভিসম্পদ দেবে, বড় লানত না ছোট লানত, আল্লাহ জানে না জানে না। কিন্তু এরা বলবে রাগে, এরা বলবে কি বলুন দিন, রাগে পড়ে বলবে যে ওরাই আমাদেরকে এই বিপদগামী করেছে, বিভ্রান্ত আর পথভ্রষ্ট করেছে, অতএব ওদেরকে বড় ধরনের অভিসম্পদ দাও, আর ওদের আযাবটা যেন আল্লাহ আমাদের থেকে ডবল হয়। অবস্থাটা বোঝেন দিন। আল্লাহ কারে ডবল দেবে, কারে সিগন্যাল দেবে আল্লাহ জানে না। তুমি কারে ফলো করেছো আর কে তোমারে ঘুরিয়েছে আল্লাহ জানে না, খুব জানে, খুব জানে। কিন্তু সেদিন রাগ বশত এই পরামর্শ, এই আদেশ আর দাবি আল্লাহর কাছে করবে কারা? ফলোয়ার্স। বাবা আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে। দেশটা স্থির মনে করবেন না, দেশটা অস্থির। মানুষগুলো কি স্থির ভাবলে হবে না, মানুষগুলো অস্থির। এমনকি সত্যি কথা বলতে গেলে বলতে হয় রাজনৈতিক নেতাদের অস্থিরতা তো আছেই। না নাই, আজকে এ দলে ছিল তো কালকে ওই দলে, কালকে যে দলে ছিল পরশুদিন আর এক দলে। আজকের যুগে এসে দেখতে পাচ্ছি যে ইমানদারদের মধ্যে বেশি দায়িত্বশীল হলো আলেমেরা। অবাক কাণ্ড, সেই আলেমদের নীতিরও স্থিরতা নেই। এবং আমি বাস্তব বলছি না অবাস্তব। তাহলে একটা দুনিয়াদার মানুষ, একটা রাজনীতির লোক, জি তারা তাদের নেতৃত্বের স্বার্থে, গদি দখলের স্বার্থে, ভাই মাতব্বরির স্বার্থে তারা ভুল পাল্টে, দল পাল্টে, জার্সি পাল্টে যা ইচ্ছা করতে পারে। কিন্তু অবাক কাণ্ড, এমন একটা পিরিয়ডে আমরা এসেছি যে যুগে দেখছি রাজনীতির নেতাদের মতো একদল আলেমরাও তারা তাদের নীতি, তারা তাদের নৈতিকতা, আখলাক, আমল সবকিছু পাল্টে, ভুল পাল্টে সম্পূর্ণ আরেক দলের হয়ে ওকালতি করছে। তাহলে ইমানদার আর খেজুর গাছ থাকলো? কি বলেন না, ইমানদার আর খেজুর গাছ থাকলো? বাপ এই ইমানদারকে খেজুর গাছের তুলনা দিয়েছেন কে? বলেন বলে রাসূলুল্লাহ। হ্যাঁ রাসূলুল্লাহ। তাহলে ইমানদার খেজুর গাছ থাকলেও কি করে? ঝড় আসার আগে তো পড়ে গেল। আরে ঝড় তো অন্য কিছুই না, ঝড় তো পার্থিব ঝড়, ঝড় তো লোভের ঝড়, ঝড় তো পয়সার ঝড়, ঝড় তো দুর্নীতির ঝড়। ঝড় এলো তাতেই পড়ে গেলাম। আপনি অবাক হয়ে যাবেন, কোরআন শরীফে এই ব্যাপারে এত মারাত্মক কথা বলা আছে, শুনলে আশ্চর্য লাগবে। কিয়ামতের দিনে ওই ফলোয়ার্সরা, ওই অনুসারীরা, তারা আল্লাহকে বলবে, আমি কোরআন পড়ে শোনাচ্ছি আপনাকে, আপনি বুঝবেন। কোরআন শরীফের 24 পারার 18 রুকুতে আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে ওই ফলোয়ার্সরা বলবে, অনুসারী লোকগুলো বলবে, আদল ও রব্বুল আলামিন আল্লাহ, যে সমস্ত মানুষেরা আর যে সমস্ত জেনেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এ থেকে বুঝতে পারা যায় জিন শয়তানরাও মানুষকে পথভ্রষ্ট করে, শুধু মানুষ করে না, জিন শয়তানরাও। জোরে বলেন কি বলেছি? হ্যাঁ রে বাবা, শুধু আমাদের না রে বাপ। আল্লাহর কোরআন জানিয়েছে, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। কি বললে? কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। প্রত্যেকটা নবীর বিরুদ্ধে
মানব শয়তান যেমন ছিল তার যুগে, ততই বচ প্রত্যেকটা নবীর বিরুদ্ধে জিন শয়তানও ছিল। ভাবা যায়? কোথাকার কথা বলছি বাপ? রবীন্দ্রনাথের কবিতা পড়ছি আমি না নজরুলের? কোথাকার কথা বললাম? কোরআন শরীফের 8 পারার ফার্স্ট পেজে একদম প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বলেছেন যে মানুষের একটা শ্রেণী শয়তান আর জিনের একটা শ্রেণী শয়তান, তারা নবীদের দুশমনি করেছে। আচ্ছা বলেন বাবা, যদি নবীদের দুশমনি জিনের একটা অংশ আর মানুষের একটা অংশ করে থাকে, তাহলে আমাদের পিছনে সেই জিন শয়তান আর মানুষ শয়তান আছে না নেই? আমরা জিনগুলোরে দেখতে পাই না বাপ, তবে মানুষগুলো দেখতে পাই। বলো, একেবারে হজম করে দিলে হবে না। জি, কিয়ামতের দিনে এই ফলোয়ার্সরাই কিয়ামতের দিনে আল্লাহকে লক্ষ্য করে বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার, আরিনাল লাযাইনি আদাল্লানা। আল্লাহ ওই দুটো গোষ্ঠী, ওই দুটো সম্প্রদায়, ওই দুটো শ্রেণী, যে মানুষগুলো আর যে জিনগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ একটু ওদের দেখিয়ে দেন, আমাদেরকে দেখান। কি করবি বান্দা? দেখিয়ে দিলি। পরিষ্কার কোরআন বলছে, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ ওই দুটো গোষ্ঠীরে পায়ের তলায় ফেলে মারাবো। কোরআন খুলুন, যে কোনো আলেমের কাছে বলুন যে কাইম সাহেবেরা মজ করেছে, কোরআনে আছে কিনা? নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে ওদেরকে রেখে ওদেরকে পালিশ করব, পেশাই করব, ওদেরকে মারাই করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে ওই জিন শয়তান আর ওই মানব শয়তান ওরা যেন সর্বাপেক্ষা নিচে, একদম পায়ের নিচেই পদদলিত, লাঞ্ছিত আর অপদস্থ হয়। কি ভাবছেন আপনি? সুতরাং এক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি কার পিছনে ঘুরবো, আর আমাকে তাকে ভাবতে হবে আমি কাকে আমার পিছনে ঘোরাবো। কি বলছেন? জি, দুজন কি ভাবতে হবে আমি কার পিছনে ঘুরবো, তাকে ভাবতে হবে আমি কারে আমার পিছনে ঘোরাবো। হ্যাঁ রে বাপ, আপনি আমারে ভক্তি করবেন অথচ নামাজ পড়বেন না, আপনি আমারে ভক্তি করবেন অথচ গালি দেবেন, তাহলে আপনার মতো ভক্ত থাকলেই তো আমারও বিপদ, না কি বলছেন? হ্যাঁ, আমার বিপদ ভাই। সুতরাং আমি আপনাদেরকে গোড়া থেকে আলোচনা করতে করতে এসেছি, বেফাস কথা আল্লাহ বলাননি, আলহামদুলিল্লাহ। তথ্য ছাড়া কোনো কথা বলিনি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এসেছি যে আমাদেরকে বর্তমান যুগ সন্ধিক্ষণে খুব ভেবে চিনতে চলার দরকার, সময় এসছে বাপ। প্রত্যেকটা কালের মানুষকে ভাবনা চিন্তা করেই চলার দায়িত্ব ছিল। তবে দুনিয়াটা যত কিয়ামতের দিকে এগুচ্ছে বাপ, ততই ভাবনা চিন্তার বোঝাটা বাড়ছে। বাড়ছে না? একদম। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের উচিত কর্তব্য হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে একটু আওয়াজ করে বলে, আল্লাহর রব বলি আমরাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে, অ্যাড্রেস করে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এবং ওই কথাটার উপরে অটল হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহকে রব বলেছে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলেছে আমি, শুধু ওই নয়, আমি মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরকে আমি আমার মাযহাবের ইমাম বলে মেনে নিয়েছি। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার সিলসিলায়ে তরিকতের নেতা বলে, ইমাম বলে মেনে নিয়েছি।
ও ভাইরা আমার, ও ছেলেরা, মুরব্বীরা, মায়েরা, নিশ্চিত করে মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত পাগল না হব আমি আল্লাহ পাকের প্রতিপালকত্ব থেকে বেরিয়ে যাব না। আমার রসুলকে আমার ইমাম বলে, নেতা বলা থেকে আমি পিছিয়ে যাব না। ইমাম আজম আবু হানিফাকে আমার মাযহাবের ইমাম বলা থেকে আমি অন্যমুখ হব না। ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শ থেকে আমি ভিন্ন পথে চলবো না। এই দৃঢ় সিদ্ধান্ত আমাদের থাকতে হবে। আমার এই নির্দেশ আমার নয়, আল্লাহর কোরআনের। বিশ্বাস করুন, আমি সত্য কথা বলছি। আর আজ নয়, আমি সুদীর্ঘ অন্তত 24টা বছর ধরে এই এক টাইপের কথা বলে আসছি। যে ভাই, মুজাদ্দেদ দাদা পীর সাহেব কেবলার কথা বলি, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের কথা বলি, আর তাদের ভক্ত, তাদের অনুরক্ত, তাদের আল-আওলাদ, যার কাছেই দাদা হুজুরের নীতি আদর্শের গরমিল পাবো, তোমার সঙ্গে থাকতে পারে ব্লাড হেরিডিটি, কিন্তু আমি ওই ক্ষেত্রে তোমাকে অনুসরণ করব না, মর্যাদা দেব, সম্মান করব, কিন্তু নীতির ফলোয়ার্স আমি হব না। যেই হও, তাতে তুমি গালি দিলে না, কাফের বললে না, জাহান্নামী বললে, 24 বছর পরোয়া করিনি, আজও নাই। শুকরিয়া আল্লাহর দরবারে, আজকের আমার এই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেক ফুরফুরার ভাইরাও এরূপ কথা বলছেন। সুবহানাল্লাহ। যা আমি বলে এসেছি 24 বছর আগে। জি ভাইরা আমার, কোরআনের বক্তব্য, যদি তুমি তোমার নীতিটাকে এভাবে স্থির করতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষগুলোর মরণের সময়ে ফেরেশতা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা বান্দি, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি ভীত হয়ো না, চিন্তিত তুমি হয়ো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করা হয়েছিল। যদি এই আলেম ওলামারা, ইমাম সাহেবরা, হুজুর কেবলারা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মরণের আগে একদম সার্টিফিকেট পাওয়া যাবে, ফেরেশতা চলে আসবেন, এসে এক বান্দাকে, যে অপরাধী, যে নীতির উপরে স্থির ছিল না, তাকে এই জান্নাত দেখাবে। বললে, বান্দা, তোর জন্যই জান্নাত ছিল, কিন্তু তুই দুর্নীতিগ্রস্ত হয়েছিস, তুই কোরআন সুন্নাহর বিরোধী আমল করেছিস, বিনিময়ে আল্লাহ পাক এই জান্নাতের পরিবর্তে তোকে এই জাহান্নাম দেবেন। ও দেখে নিল। এরপর একজন দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা এবং নীতির উপরে প্রতিষ্ঠিত, আমলের উপরে প্রতিষ্ঠিত, হকের উপরে প্রতিষ্ঠিত মানুষকে আল্লাহর ফেরেশতা দেখাবেন, বান্দা, তোর জন্য এই জাহান্নাম ছিল, আল্লাহ পাক তোর একনিষ্ঠ নীতি আর আমলের বিনিময়ে তোকে আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচিয়ে এই জান্নাত তোকে দান করবেন। তবে ওই কথাটা না মানুষ আর বলে যেতে পারে না। আল্লাহ পাক তার বাক শক্তি তার আগে সিজ করে নেয়, তার কথা বলার শক্তিকে রহিত করে দেয়, দিয়ে তারপরে দেখায়। ভাই, যদি মানুষ ওইরূপ কথাটা বলে যেতে পারত, তাহলে মানুষের মাঝে ব্যাপক ধরনের আলোড়ন সৃষ্টি হতো। কেউ গর্ব করত যে আমার বাপ জান্নাতি, কেউ গর্ব করে বলতো তোর বাপ জাহান্নামী। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদ জামান হুজুর এসেছেন। তিনি তার উদ্যত কণ্ঠের আলোচনা করবেন। আমার মাইক ছাড়ার সময় হয়ে এসেছে, তার আসার অপেক্ষায় আমি অপেক্ষমান। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে তাহলে মরার আগে জান্নাত দেখে মরা যাবে, তবে আল্লাহ ওই জিনিস কাউকে বলে যেতে দেন না। বললে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হতো, মানুষের মধ্যে ফিতনাবাজি তৈরি হতো। কেউ বলতো তোর বাপ জাহান্নামে গেছে, আর কেউ গর্ব করে বলতো আমার বাপ জান্নাতে গেছে। কি ঠিক না ভুল? আল্লাহ বললেন, শোন বান্দা, আমি তোদেরকে বলছি, শুধু ওই নয়, ওই নয়, তোর ভয়ও নাই, চিন্তাও নাই,